এই আমার যুবক ভাইয়েরা বলেন না 14 ফেব্রুয়ারি পালন করা যাইবনি? আরো জোরে বলেন, পালন করা যাইবনি? আমরা এই বিয়ে পানা করতে চাই না, ঠিক কিনা কথা বলেন? এই যে শবে বরাত আসতেছে, অনেকে এই শবে বরাত সম্পর্কে উদাসীন। অনেক যুবক যুবতী দেখবেন পার্কের কোনায় কোনায় বৈশা থাকবো, ঠিক কিনা কথা বলেন? এইগুলার দইরা জুতা দিয়া ছাড়াইতে পারবেননি? পারবেননি? দেখলে শুধু জুতা দিয়া, কোন কথা নাই, দইরাই জুতা সাইন। আবার আগে জিজ্ঞেন বইন তো থাকতে পারে সাথে, কেন পার্কের মধ্যে না, যে রাস্তা দিয়ে যাইতে আছে বইন তো থাকবো পাশে, ঠিক কিনা কথা বলেন না? আগে জিজ্ঞেবেন এটা কেডা, প্রমাণ নিবেন। এই একদিনের জন্য প্রমাণ নিবেন, 14 ফেব্রুয়ারির দিন প্রমাণ নিবেন এটা কেডা, বইন নাকি আফার ক্লাসের আফা, ঠিক কিনা কথা বলেন? দরকার আছে গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে মদিনায় যখন জাহান্নামের মাধ্যমে গেলেন, একটা দল জাহান্নামে কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের লজ্জাস্থানের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আঘাত করতেছে। বড় একটা আতশের মতন দেখা যায়, এমন একটা আঘাত করে এটার মাধ্যমে বড় বড় কাঁটাযুক্ত রয়েছে, তার লজ্জাস্থানের মাধ্যমে আঘাত করতেছে। আল্লাহর নবী দেখতেছেন এই অবস্থা, ওই লজ্জাস্থানের গন্ধে জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামবাসী ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এমন কোন জাহান্নামীকে তুমি আযাব দিতেছো? এমন কোন জাহান্নামীকে তাড়াতাড়ি বাইর করো জাহান্নাম থেকে, তার গন্ধ আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হবে, আওয়াজ আসবে যে এ হচ্ছে জিনাকারী, জিনাকারী, জিনাকারী। লজ্জাস্থানের দুর্গন্ধ এমন খারাপ দুর্গন্ধ, বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধুরা আমার, আমরা জিনার কাজ ছেড়ে দেব, ঠিক কিনা কথা বলেন? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াত ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। এ বন্ধুরে গভীর মনোযোগ, আমার আল্লাহ সূরা বাকারার মাধ্যমে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ইয়াকুব পয়গম্বর আজরাইলরে যখন প্রশ্ন করল, আজরাইল, আপনি না বলেছেন আমাকে আপনি খবর দিয়ে আসবেন? হযরতে আজরাইল ডাক দিয়া কয়, এ পয়গম্বর রে, আমি তো তোমারে খবর দিয়ে আইছি রে পয়গম্বর, আমি তো তোমারে খবর দিলাম, যখন তোমার দাড়িগুলা পাইকা গেছে, যখন তোমার চুলগুলা পাইকা গেছে রে পয়গম্বর, 1 নাম্বার হচ্ছে তোমার প্রথম সংবাদ রে, তোমার যখন চুলগুলা পাইকা গেছে, এ বদরদের আব্বু, আপনারা বলেন না যাদের দাড়িগুলা পাইকা গেছে, মনে রাখবেন কবরে যাওয়ার প্রথম সিগনাল। হে আমার আব্বু গো, জানি না কার জন্য, জানি রে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, ঠিক নি? জানি না রে কার জন্য, জানি এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। হায় রে, জানি না রে কার জন্য, জানি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে গেছে। যারা গত বছর ছিল তারা আজকের এই মাহফিলে নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলেন? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হযরতে আজরাইল যখন বলল, এই ইয়াকুব পয়গম্বর, আপনার দাড়িগুলা পেকে গেল, আপনার চুলগুলা পেকে গেল, ওই সময় মনে করেন না আপনার প্রথম সিগন্যাল হয়ে গেল। তারপরে আরেকটা কি পাঠাইলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, হে আজরাইল, আপনি আবার কোন খবরটা পাঠাইলেন? কয়, ইয়াকুব পয়গম্বর, ও ইয়াকুব পয়গম্বর, আপনার যখন শরীরের শক্তিটা কমে গেছে, তখন হচ্ছে আপনার 2 নম্বর কবরে যাওয়ার জন্য প্রস্তুতির জন্য আপনাকে ডাক দেওয়া হয়েছে গো। এই ইয়াকুব পয়গম্বর, আপনি কি টের পান নাই কোন দিক দিয়ে আপনার জীবনটা পার হয়ে গেছে? আপনি কি টের পান নাই গো ইয়াকুব পয়গম্বর? ও ইয়াকুব পয়গম্বর, ও
ও ইয়াকুব পয়গম্বর, আপনি কি টের পান নাই কোন দিক দিয়ে আপনার 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 জীবনটা পার হয়ে গেল? আপনি কি টের পান নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর। হুজুর একটা চেয়ার দাও, নিচে বসতে দিও না, একটা চেয়ার দাও। আপনারা অন্তত মুরব্বী যারা আলেম ওলামা আছে তাদের জন্য চেয়ার রাখবেন স্টেজে সবাই। এই যে আমি হচ্ছে 50 গ্রাম, আজকে 25 গ্রাম আপনাদের সামনে। 25 গ্রাম চেনে নিও, মুরব্বীরা চিনবো 25 গ্রাম, আমি 25 গ্রাম আজকে। যারা নিচে আছেন এরা 5 কেজি 10 কেজি ওয়ালা, ঠিক নি বাবা? আলেমদের সম্মান আছে। বলতেছিলাম বাবা, হুজুর কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন এমন ভাবে বললেন, হে ইয়াকুব পয়গম্বর, আপনার যখন শরীরের শক্তিটা কমে গেল, আপনার দ্বিতীয় নম্বর মরণ ডাক আসছে গো। ও ইয়াকুব পয়গম্বর, আপনি কি টের পান নাই? ও ইয়াকুব পয়গম্বর, তৃতীয় নম্বরটা আপনি কি জানেননি? আপনার শরীরটা যখন কুজু হয়ে গেছে, গুজা হয়ে গেছে, এমন মুরব্বী আছে রে যাদের শরীরটা গুজু হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? যখন এই ক্যালসিয়াম গুলা চলে যায়, আপনার এই যে গিরায় গিরায় ক্যালসিয়াম গুলা আছে গো, এই ক্যালসিয়াম গুলা যখন ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ডের ক্যালসিয়াম গুলা যখন ক্ষয় হয়ে যায়, মানুষ বাঁকা হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? এই বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেয়া শোক দেয়া মানুষদেরকে পরীক্ষা করে। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, ঠিক কিনা কথা বলেন না আমার আব্বারা? এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। কোন জায়গার মাধ্যমে, কোন পরীক্ষার হলের মাধ্যমে প্রশ্নের উত্তর বলে দেওয়া হয় না, কিন্তু কবরে যে আপনি যাইবেন কোন কোন প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলা বলে দেওয়া হয়, এবং কি আপনাকে জানাইয়া দেওয়া হয়েছে রে আপনি কোন কোন প্রশ্নের কোন কোন উত্তর দিতে হবে, না দিলে কবরের মাধ্যমে কোন শাস্তি হতে পারে, ঠিক কিনা কথা বলেন না? আমার মুরব্বী আব্বা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, আমার বন্ধুরা, বাবারা, আমি ছিলাম যে বেয়াপানার কথার মাধ্যমে যে এখনকার 14 ফেব্রুয়ারির মাধ্যমে বেয়াপানা হয়, ঠিক কিনা কথা বলেন না? আমার বন্ধুরা, মুরব্বী আব্বারা, কিছু সংখ্যক লোকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাধ্যমে এমন আচরণ করবে, তাদের কবরের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের পরশ বিছায়া দিবে। তাদের কবরটা হবে আগুনের পরশের বিছানা বিছায়া দিবে, খাট্টা বানিয়ে দিবে। তাদেরকে এমন ভাবে পাথর দ্বারা তাদেরকে কয়লা বানাইয়া তাদের শরীরের নিচে দিয়া দিবে, বিছনা বিছায়া দিবে। এই বন্ধু, কোরআন শরীফের মাধ্যমে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করবে। ওই ঘরটা হবে আগুনের। যত কাল পর্যন্ত কবরে থাকবে তত কাল পর্যন্ত আগুন জ্বলতে থাকবে। এই বন্ধু,